যাত্রাপালা এবং পটগানকে একটি মূলধারা নিয়ে আসার জন্য তিনি চিন্তা করেছেন। সেটাই আমাদের শিল্পকলা একাডেমির কি সেই ধরনের চিন্তা এখনো বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে কিনা, সেটাই আমারই প্রশ্ন ছিল। মহিলা আসন 24 বিথিকা বিনতে হুসাইন। মাননীয় ডেপুটি স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটু আগে আমাদের যিনি আব্দুল আজিজ ভাই, মাননীয় সংসদ সদস্য, তিনি যে সম্পর্কটা কোশ্চেনটা করেছিলেন, সেটাই আমার কোশ্চেন ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের প্রান্তিক ও লোকজ সংস্কৃতিকে জাতীয় মূলধারায় বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে তুলে ধরে একদিকে দেশের ঐতিহ্য, অন্যদিকে অর্থনীতিকে অর্থবহ করার লক্ষ্যে জারি, সারি, বাউল, ভাওয়াইয়া, ভাটিয়ালি এবং যাত্রাপালা এবং পটগানকে একটি মূলধারা নিয়ে আসার জন্য তিনি চিন্তা করেছেন। সেটাই আমাদের শিল্পকলা একাডেমির কি সেই ধরনের চিন্তা এখনো বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে কিনা, সেটাই আমারই প্রশ্ন ছিল। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী যদিও আগে উত্তর দিয়েছেন, আবারও চাইলে বলতে পারেন, রিপিট করতে পারেন। না, একটু আমি শুধু বলি মাইলর, সেটা হচ্ছে যে আগের উত্তরে আমি এসব কথা বলেছি। আরেকটু আমি সংযোজন করতে চাই যে আমাদের সংস্কৃতি আমাদের জাতীয় পরিচয় বহন করে। মাইলর, আমাদের জাতীয় পরিচয়ের মূল ভিত্তি হচ্ছে আমরা কৃষি প্রধান দেশ, এবং কৃষকের যে সংস্কৃতি সারা বাংলায় যে ছড়িয়ে আছে, সেটাকে আমরা পুনরুদ্ধার করতে চাই। আমরা এই বছর থেকে যাত্রা আবার শুরু করব, তবে সে যাত্রা হবে পরিচ্ছন্ন জীবনমুখী যাত্রা। আমরা এবছরেই আবার নাটক, থিয়েটার সব কিছুকে আমরা ব্যাপকভাবে আমরা সমস্ত উপজেলা পর্যায়ে নিয়ে যাব, এবং আমরা যে হাসন রাজার গান, লালন গান, শাহ আব্দুল করিম, রাধা রমন, তারপরে আপনার ওই যে বিজয় সরকার, এ সমস্ত ইয়েটা, তারপরে আব্বাস উদ্দিন, এ সমস্ত সঙ্গীতও যেমন থাকবে, শিল্পকলাও থাকবে। সংস্কৃতির মাঝ দিয়ে, শিক্ষা এবং সংস্কৃতি এর মাঝ দিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা আমাদের জাতীয় পরিচয় সারা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই মাইলর, এবং সেই লক্ষ্যে আমরা ব্যাপক কাজ করে চলেছি, এবং আমরা কাজ করে আমরা সফল হবো মাইলর। এই প্রত্যয় দৃঢ়তা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।